প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি দিনাজপুরের বিরামপুর উপজেলার ডিওর ইউনিয়নের শৌলাহার গ্রামে। গ্রামের এক কোণে একটি সাধারণ মাটির বাড়ি, আর সেই বাড়ির উঠানে চোখে পড়ল এক ভিন্ন ব্যস্ততার দৃশ্য। দুইজন বয়স্ক নারী ব্যস্ত সময় কাটাচ্ছেন বিড়ি তৈরির কাজে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কথা বলে জানা গেল তারা প্রতিদিন সংসারের নানা কাজের ফাঁকে ফাঁকা সময়ে এই বিড়ি বানানোর কাজ করেন। তাদের ভাষ্যমতে ১,০০০টি বিড়ি তৈরি করলে তারা পান মাত্র ৪০ টাকা। হ্যাঁ দর্শক, কঠোর পরিশ্রমের এই কাজে তাদের প্রাপ্তি খুব সামান্য, তবুও থেমে নেই তাদের জীবন সংগ্রাম। এই সামান্য আয় দিয়ে তারা চালিয়ে নিচ্ছেন সংসারে ছোট বড় অনেক খরচ। এ যেন গ্রাম বাংলার অজানা এক বাস্তবতা, যেখানে ছোট স্বপ্ন কিন্তু সংগ্রাম অনেক বড়। আমি এদিকে আমি কি আর খাতি হয়েছি আমার চোখ হয়েছে ছেলেরা খাতি এই যে এগুলাই পড়াই ওষুধ বই থাকা নাই বাবা, মেলায় ওষুধ বড় মাস। স্বামীর নাম কি? আমার স্বামীর নাম কিছু নাই, না না শুনি। দাদা সাথে নিয়ে যাবেন। না না কি বলে? সকালে এই কতদিন থেকে এই বিড়ি বাঁধেন? গান্ধী বুদ্ধি হাতে বিড়ি অন্ধকার আছে আনুমানিক করি মাঝখান বন্ধ বন্ধ ছিল দেখে করিনি, না হলে 20 বছর করি কি এ কাজ। এটা মাসে আপনার কত টাকা ইনকাম হয়? ইনকাম খুব একটা নাই, সাধারণ মতন দিনটা চলে ভালোই। আপনার পরিবারে কজন? কেউ নেই, 2 মেয়ে বিয়া সাজি হয়েছে। স্বামী না, আমার স্বামী মারা গেছে। হ্যাঁ। স্বামী আছে, স্বামী কবে মারা গেছে আপনার? মারা গেছে 8-9 বছর মনে হয়। তো কি হয়েছিল? এমনি অসুস্থ অসুখ আসলে মারা গেছে হঠাৎ, হার্টের সমস্যা। নাম কি আপনার? আব্দুল জলিল। আপনার নাম? শেফালি। আপনার বয়স কেমন হবে এখন? বয়স অতটা স্মরণ করতে পারছি না। তো এই যে বিড়ি বাঁধেন মানুষ খায়, এই জিনিস খাওয়া তো হারাম, বিড়ি এই বাঁধা জিনিস খাওয়াটা হারাম তো। কেন? না, এই জিনিস ধূমপান নিষেধ তো, মানুষের খায় কিভাবে যে আল্লাহ জানে। কিন্তু আপনি যে বিড়ি বাঁধতেছেন মানুষকে খাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এটা এখন অভাবের জন্য তো এটা করেছি আমরা, কি করবো? এখন দেখো যে গ্রামে যাইতে অভাব বসে আছে, কি করবো, কিভাবে দিন যাইব? এরা করলে তবু পেটটা তো কালে খাবার কেন। সরকার থেকে বিধবা ভাতা পান? বিধবা ভাতা এখনই নতুন করে দিচ্ছে। টাকা পাইছেন?